আমি ঠিকই বলছি, এবার উপরে যাওয়ার জন্য তৈরি হ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আমি রওশন আপনাদেরকে আজকে একটা দারুণ নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম অদৃশ্য হাত, পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলের নাটক। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। অদৃশ্য হাত এই নাটকের ডিরেক্টর হারুন শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেব এই অদৃশ্য হাত এই নাটকের কিছু অংশ। লেটস গো। কনস্টেবল, তুমি এত কাঁপছো কেন? তোমার ভয় লাগছে? ভয় করলে না, পুলিশের চাকরি করতে না। তো বন্ধুরা, আমরা দেখলাম টনি, রাকেশ ও দুটি কনস্টেবল ছিল, সেই রাত্রে কি পাহারা দিচ্ছিল। আর সেখানে একটি কনস্টেবল প্রচন্ড কাঁপছিল। কি কারণে কাঁপছিল সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। আমার জ্বর এসেছে। কই জ্বর আসছে তোমার? গা তো পুরো ঠান্ডা। স্যার, এই জ্বর আপনি বুঝতে পারবেন না। আমরা দেখলাম কনস্টেবল কাঁপছিল, আর সেখানে কনস্টেবলকে জিজ্ঞাসা করলো টনি যে কি কারণে সে কাঁপছে। সে বলল যে আমার জ্বর এসেছে। তার গায়ে হাত দিয়ে দেখলো যে তার জ্বর নাই, তার বডি পুরো ঠান্ডা। কনস্টেবল বলল যে আমার জ্বর, অন্তরের জ্বর। তো চলুন আমরা দেখে নেব। লেটস গো। এই আওয়াজটা কোন দিক থেকে আসলো? স্যার, মনে হয় এই দিক থেকে আসলো। তো বন্ধুরা, আমরা দেখলাম এদিকে টনিরা গল্প করছিল, আর সেই সময়তে হঠাৎ একটা চিৎকারের আওয়াজ আসলো। কে চিৎকার করলো আর কি কারণে চিৎকার করলো, আর এই টনিরা কাদেরকে পাহারা দিচ্ছিল, তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কি হয়েছে? আপনি চিৎকার করছেন কেন? স্যার, স্যার আমার হাত কেটে। তো বন্ধুরা, আমরা দেখলাম চিৎকারের আওয়াজ পেয়ে টনিরা দৌড়তে এসে দেখে যে সামাদের হাত কাটা। আর সেখানে সামাদের হাত কে কাটলো, তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। আপনার যে হাত কেটে দিয়েছে, আপনি কি টাকা দেখেছেন? ঘর থেকে বেরিয়ে কেবল বাথরুমের দিকে যাচ্ছে, আর কে জানে হাতটা নিলে হাতটা। বন্ধুরা, আমরা দেখলাম টনি জিজ্ঞাসা করলো সামাদকে যে হাত কিভাবে কাটলো। আর সেখানে সামাদ বলল যে আমি কিছুই দেখিনি, আমি অন্ধকারে বাথরুমে গিয়েছিলাম, সেখানে আমার হাতটা কেটে সে পালিয়ে গেল। কে এসেছিল তার হাত কাটতে সেটা সামাদ দেখতে পাইনি। তো চলুন আমরা দেখে নেবো এই হাত কাটা ব্যক্তি কে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। কি ব্যাপার, আপনারা দাঁড়িয়ে আছেন যে? এনাকে হসপিটালে নিয়ে যান। রাতে আমি হসপিটালে যেতে পারবো না, নাহলে আমার হাত কেটে দেবে। আমরা দেখলাম যে টনি পুরো অবাক, কারণ এই গ্রামে আর কজনের হাত কাটা পড়বে। সামাদকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একটি ছেলেকে বললো, সে ছেলেটি কি বললো যে না, আমি পারবো না এই রাতে হসপিটালে নিয়ে যেতে, কারণ আমার হাত কাটা পড়বে। তো চলুন আমরা দেখবো যে এখানে কে হাত কেটে পালিয়েছে, তাদেরকে ধরতে পারছে না টনিরা। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। ওইদিকে যাও, আর তুমি ওইদিকে যাও, ভালো করে নজর রাখবে। স্যার, বাঁচান, বাঁচান। এই হাত কাটা এই ঘটনা ঘটার পরেই টনি কি করলো, সব কনস্টেবল গুলোকে চারিদিকে ছিটিয়ে দিল। কিছুক্ষণ পরেই চিৎকারের আওয়াজ। টনি দৌড়তে গিয়ে দেখলো যে রাকেশের হাত কেটে কেউ পালিয়েছে। হাত কেটে পালিয়ে যাচ্ছে, সেটা কি ধরতে পারবে টনিরা? তো চলুন আমরা দেখবো নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমাকে জাহাজ করেছে, তুমি তাকে দেখিছো? আমি কাউকে দেখতে পাইনি স্যার, দেখলে তো গুলি করে দিতাম। কে যেন আমার হাত থেকে। তো বন্ধুরা, আমরা দেখলাম টনি রাকেশের কাছে গিয়ে দেখে যে রাকেশের হাত কেটে পালিয়েছে। আর রাকেশকে জিজ্ঞাসা করলো যে কে এই অবস্থাটা করলো, কে হাত কেটে দিল। রাকেশ বলল যে আমি কিছু দেখতে পাইনি, আমি যদি দেখতে পেতাম তাহলে গুলি করে দিতাম। তো চলুন আমরা দেখে নেব কি ঘটতে চলেছে এই নাটকে। একটি অদৃশ্য হাত এই নাটকের নাম। সেটা কি ঘটতে চলেছে এই নাটকের মধ্যে সেটা আমরা দেখবো। আপনারা দেখতে থাকুন, নাটকটা খুব সুন্দর হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। স্যার, আপনার ভরসায় এতদিন ধরে ছিলাম। হান না, ওই সুরমান চাচার একটা পরিচিত উস্তাদ আছে, কালকে ওকে এই গ্রামে নিয়ে আসবো। তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে টনি পুরো অবাক, কারণ এই গ্রামে সবার হাত কেটে পালাচ্ছে আর তাকে দেখতে পাচ্ছে না কেউ। কে সেই হাত কাটা ব্যক্তি? আর এখানে টনির পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে কি বলল যে আর নয় স্যার, আপনার ভরসায় আর পারবো না থাকতে এই গ্রামে। আর টনিকে কি বললো, সুরমান চাচার একটি পরিচিত উস্তাদ আছে, তাকে এই গ্রামে কাল আনবো। তো চলুন আমরা দেখে নেব সেই উস্তাদ কে, আর সে নাকি এই গ্রামে যে হাত কেটে পালাচ্ছে তাকে নাকি ধরবে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। কি দেখছি আমি? পুরো গ্রাম তো ধ্বংস হয়ে যাবে, তোরা কেউ বাঁচতে পারবি না। আজকে তোদের হাত কাটছে, এরপর তোদের গলা কাটবে। তোদের আমরা দেখলাম যে সে সুরমান চাচার যে উস্তাদ, সেই উস্তাদ গ্রামে এসেছে। আর সে কি বলছে যে এই গ্রামে কাউকে ছাড়বে না, আজ হাত কাটছে কাল গলা কাটবে। এই গ্রামে
কাল ছায়া নেমে এসেছে। তো চলুন আমরা দেখে নেব এই তান্ত্রিক বাবা, এই উস্তাদ কি এই গ্রামের সুরাহা করতে পারবে, এই গ্রামকে কি বাঁচাতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। প্রাণে বাঁচতে চাস, গ্রাম ছেড়ে পালিয়ে যা। আমারও এখানে থাকা ঠিক হবে না। আমরা দেখলাম যে উস্তাদ তো এসেছিল এই গ্রামে এই কালো ছায়াকে আউট করার জন্য, কালো ছায়াকে দূর করার জন্য, হাত যে কেটে দিচ্ছে তাকে ধরার জন্য। সে কি বললো যে এই গ্রামে কারো থাকা যাবে না, এই গ্রাম পুরো ধ্বংস হয়ে যাবে। আর সেখানে এই তান্ত্রিক বাবা, এই উস্তাদ কি করলো যে আমারও থাকা যাবে না এখানে, এখান থেকে আমি পালাই, সে চম্পট দিল। তো চলুন আমরা দেখে নেবো এই গ্রামের মানুষ কি করবে এখন, কারণ এখানে উস্তাদ সেই তান্ত্রিক বাবা তো সেও দাঁড়ালো না, সেও তো পালিয়ে গেল। তো চলুন দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কি করব মানে? আমরা এই গ্রামে থেকে মরবো নাকি? আমরা পালাবো। ভাই ভাই সাধু, আমরা দেখলাম একে অপরকে কি বলতে লাগলো যে এই গ্রাম ছেড়ে আমরা পালাবো আর এই গ্রামে থাকবো না। সেখানে একটি মুরব্বী মানুষ কি বললো যে আমার বাপের ভিড়িতে আমি থাকবো, তোরা সবাই যা। আর সেখানে দৌড়তে দৌড়তে একটি মেয়ে এসে কি বললো যে সাধু 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 বলে কি বোঝাতে চাইছিল, সে তো হাঁপিয়ে গিয়েছে। তো চলুন আমরা দেখে নেবো সাধুর কি হয়েছে, সে উস্তাদের কি হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। সাধু বাবা নাই রে, আজ জমি জায়গা সব বিক্রি করি এই গ্রাম ছেড়ে চলে যাবো। বন্ধুরা আমরা দেখলাম সবাই দৌড়তে দৌড়তে সেই সাধুর কাছে গেল। আর সাধু সেখানে দেখা যাচ্ছে যে শুয়ে আছে, সে পড়ে আছে। আর সাধুকে চেক করে দেখছে যে সাধু নেই, সাধু মারা গিয়েছে। এখন এই গ্রামের মানুষ কি করবে, কারণ সাধু বাবাও তো মারা গেল, এই উস্তাদ তো মারা গেল। আর উস্তাদ যদি মারা যায় গ্রামের মানুষেরও কি অবস্থা হবে সেটা সবাই মনে মনে বুঝতে পারছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। এই নাটকটি খুব সুন্দর হতে চলেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ঠিক আছে ভাই, কিন্তু আমাদের এই জমি জায়গা এখন কে নেবে? একজন আছে যার কাছে গেলে আমাদের জমি জায়গাগুলো নিতে পারে। দেখলাম এখানে সাধু বাবা মারা যাওয়ার পরে এই গ্রামের মানুষ কি সিদ্ধান্ত নিল যে এই গ্রাম ছেড়ে তারা চলে যাবে। কিন্তু তাদের একটা টেনশন যে এই গ্রামের যে জমি জায়গা, বাড়ির জায়গা কে নেবে। আর সামাদ কি বললো যে একজন আছে। তো চলুন আমরা দেখে নেব। চলো চলো। এই গ্রামে সবার জমি জায়গা কেনার মতো ক্ষমতা কার আছে এই গ্রামে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, নাটকটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। এই থামো থামো থামো, তোমরা তো চিৎকার করো না। বন্ধুরা আমরা দেখলাম প্রধান সাহেবের কাছে এসেছে, কারণ প্রধান সাহেব এই এলাকার জমি জায়গা যা আছে সব নাকি কিনবে। আর সেখানে গ্রামের মানুষের ভিড় জমা হয়েছে, সেখানে প্রধান সাহেবকে সবাই জমি বিক্রি করতে চাইছে। আর সেখানে প্রধান সাহেব কি বলছে তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। কেন করছো? ওই গ্রামে জমি নিয়ে কাজ কি? ওই গ্রামে তখন কেউ থাকতেও চাইছে না। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে তোমাদের এই প্রধান সাহেব এখন মনে হচ্ছে সুযোগে সদ্ব্যবহার করবে গ্রামের এই জমি জায়গাগুলো নিয়ে। তাদেরকে কি দাম দেবে জমি জায়গার, ঠিক ন্যায্য মূল্য কি দেবে সেটা আমরা দেখব। আর আপনারা দেখলেন যে এখানে যে প্রধান সাহেব আছে তার পাশে উনি হারুন শেখ, উনি ডিরেক্ট করেছেন এই নাটকটি। খুব সুন্দর করেছে এই নাটকটি। অদৃশ্য হাত কেন দেওয়া হয়েছে এই নাটকের নাম সেটা আমরা দেখব। আপনারা দেখতে থাকুন। এই গ্রামের মানুষ জমি জায়গা বেচে কোথায় যাবে সেটাও আমরা দেখব। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এখন তো 10 লাখ টাকা বিঘে চলছে, তাহলে আপনি বলেন কত টাকা? এত চাপাচাপি করছো। আমি বিঘা প্রতি 1 লাখ টাকা দেবো। তোমার হ্যাঁ বন্ধুরা, যা ভাবা হলো ঠিক তাই, কারণ এই এলাকাতে জমির দাম 10 লাখ টাকা। আর সেখানে প্রধান সাহেব কি করলো, প্রধান সাহেব এই সুযোগ পেয়ে কি করলো যে প্রতি বিঘা জমির দাম সে 1 লাখ টাকা করে দিতে চাইলো। আর এই গ্রামের মানুষ উপায় নেই, তাতেই রাজি। এই গ্রাম ছেড়ে তারা পালাতে পারলেই বাঁচে। তো চলুন আমরা দেখে নেব এই অদৃশ্য হাত, এই নাটকের কে হাত কেটে দিয়ে পালাচ্ছে সেটা আমরা কি দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার জমির দলিল নিয়ে আয়, টিপসইদার টাকা নিয়ে যা। তো বন্ধুরা আমরা দেখলাম এখানে সবাইকে প্রধান সাহেব কি বললো, সবাইকে বললো যে জমির কাগজগুলো দে, জমির দলিলগুলো দে, আর টিপসই দে, আর টাকা নিয়ে যা। তো চলুন আমরা দেখে নেব সবাই জমি বিক্রি করে তারা কোথায় যাবে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। ম্যাডাম, জমি জায়গা সব বিক্রি করে দিয়ে সব জমি উনি একাই নিচ্ছেন? 10 লাখ টাকার জমি 1 লাখ টাকা পাচ্ছে। তো বন্ধুরা আমরা দেখলাম টনি সালমা একসঙ্গে, আর এই টনি সালমার জুটি বেস্ট জুটি।
কারণ যে নাটকই হোক না কেন টনি সালমা থাকলেই হিট নাটক খুব সুন্দর করে এরা। আর এদের জুটিকে সবার পছন্দ। আর কার কার পছন্দ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। টনি বলল যে গ্রামের সবাই জমি বেচে ছেড়ে পালাচ্ছে আর জমিগুলো একজনকে বেচছে। আর সালমা জিজ্ঞাসা করলো যে এতগুলো জমি কে কিনছে, সেখানে টনি বলল যে প্রধান সাহেব কিনছে। কিনবে নাই বা কেন, 10 লাখ টাকার জমি 1 লাখ টাকায় পাচ্ছে। সেখানে সালমা কি বলল, ঠিক আছে দেখছি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ওকে হাত কাটবা, আমি তো আমার হাত নিজে কেটেছি। তো বন্ধুরা, আমরা ফাইনালি মনে হয় যে এই অদৃশ্য হাত, এই নাটকের যে মেন আসামি, কে হাত কেটে দিচ্ছে তাকে মনে হয় পেয়ে গেছি। এখানে মুখোশ পরে একজন এসেছে, সে এই সামাদকে জিজ্ঞাসা করছে যে আমি তোর হাত কেটেছি আর এবার গলা কাটবো, আর তাকে তাই বলে হুমকি দিচ্ছে। সেখানে সে মদ খাচ্ছে আর সে নেশার করে সে কি বলে দিল, সে বলে দিল যে তুমি কি কাটবে, আমার হাত তো আমি কেটেছি। তো চলুন আমরা দেখে নেব এই মুখোশের পিছনে কে আছে। নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। না না, আমি বলবো না, বললে ওরা সব মেরে ফেলবে আমাকে। এতে তোকে আমি মেরে ফেলবো। আমি সব বলছি, আমি সব বলছি। আমরা দেখলাম এখানে সামাদকে বলল যে তোকে এই কাজটা কে করতে বলেছে। সেখানে সামাদ কি বলল যে না, আমি বললে আমাকে মেরে ফেলবে, যে তোকে কে মারবে, তোকে তো আমি মারবো। তো চলুন আমরা দেখে নেবো এখানে সামাদ কি বলে দেবে যে কে করতে বলেছিল এই কাজটা, আর কার কথায় সামাদ নিজের হাত নিজে কেটেছিল সেটা আমরা দেখব। নাটকটি পুরো জমে গেছে, তো খুব সুন্দর হতে চলেছে এই নাটকটি। আপনারা পুরো নাটকটি দেখে আসুন, খুব সুন্দর একটি নাটক। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। কি ব্যাপার সামাদ, ওখানে দাঁড়িয়ে কেনে? হাত তোদের লেগেই তো আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। হায় হায়, আনন্দ কর। প্রধান সাহেব ও তার সঙ্গে কিছু পার্টনার মিলে সবাই এনজয় করছে। আর সেখানে হঠাৎ সামাদ এসে পৌঁছলো। আর সামাদকে কি বললো যে সামাদ ওখানে দাঁড়িয়ে আয় আয়, তোর জন্য তো আজকে আমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে। তো চলুন আমরা দেখে নেব এখানে এই কথা বলার পরে কি রিয়াকশন দিতে চলেছে সামাদ, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওটা। আপনারা দেখে আসুন, খুব সুন্দর একটি নাটক। আর এই নাটকটি ফিনিশিং পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। নাটকটি খুব ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমরা দেখে নেব এই সামাদের সঙ্গে কি ঘটতে চলেছে, সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। কেউ পালানোর চেষ্টা করবে না, পুলিশ চারিদিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলেছে। সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তো বন্ধুরা, আমরা দেখলাম হঠাৎ সামাদের পিছন থেকে সালমা বেরিয়ে এলো আর তাদেরকে অ্যারেস্ট করার জন্য তাদের সামনে বন্দুক তুলে ধরলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আর এখানে এই প্রধান সাহেবের সঙ্গে কি হতে চলেছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমাদের জমি হাতে নিয়ে লেগে সব আমার প্ল্যান ছিল। বন্ধুরা, নাটকটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এই নাটকটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। এই পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলের মালিক অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।